বিভিন্ন জায়গায় জোর করে পদত্যাগ করানো হচ্ছে, গণপদত্যাগের বিষয়টি রয়েছে। আমার একজনকে পছন্দ হচ্ছে না, গত 16 বছর ধরে হয়তো তার সাথে আমার রাজনৈতিক মতপার্থক্য তৈরি হয়েছিল। এখন সেটিকে পুঁজি করে আমরা তাকে ওই প্রতিষ্ঠান প্রধান থেকে জোর করে, আমরা বিভিন্ন জায়গা থেকে ফোন পাই, তাকে জোর করে বাধ্য করা হচ্ছে পদত্যাগ করানোর জন্য। আমরা এই জায়গাটি বলতে চাই, পদত্যাগ করানো এটি একটি প্রক্রিয়া রয়েছে। আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, এরকম গণদাবির মুখে পদত্যাগ না করে আপনাদের যে বিদ্যমান কাঠামো রয়েছে, যে প্রক্রিয়াটি রয়েছে, এই প্রক্রিয়াটি আপনারা অনুসরণ করুন। আর গণমাধ্যমের একটা সাংবাদিকদের একটা হচ্ছে আমাদের প্রেস রিলিজ গিয়েছিল আমাদের সিগনেচার করে, যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিগনেচার দিয়ে আমরা 57 জন 58 জন গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে আমরা অভিযোগ দিয়েছি, এরকম কিছু একটি আমরা স্পষ্ট করেছি, যদিও আগে আবারও স্পষ্ট করছি, এটা আমাদের নয়। আমরা আজকে পর্যন্ত এই পর্যন্ত আমরা বলতে পারবো না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয় যারা আসলে মূলত কাজ করছে। আমাদের ব্যাপক কাজ রয়েছে। আমরা, আপনারা যে টিএসসিতে যান, আপনারা কাজের পরিধি বুঝতে পারবেন। কাউকে পদত্যাগ করানো, কাউকে পদে বসানো, কোনো জায়গা থেকে চাঁদা তোলা, কোনো জায়গায় চাঁদা দেওয়া, এই কাজগুলোর সাথে আমরা কোনোভাবেই সম্পৃক্ত না। আমরা এই কাজগুলো করছি না। আমরা এই যে তদবির করা, এই জিনিসগুলোর আমরা মনে করি এগুলো হচ্ছে এখন প্রাচীন অতীত হয়েছে। আমরা সেগুলোকে লকারবন্দি করতে চাই। তদবির করা, কারোর বিরুদ্ধে হচ্ছে কারোর পক্ষে হয়ে তদবির করা, এগুলো লকারবন্দি যুগের ঘটনা। আমরা শুধু অতীতের ঘটনা হিসাবে আমরা এগুলোকে চিহ্নিত করতে চাই। আমরা একটি সিস্টেম ডেভেলপ করতে চাই। সিস্টেমের মধ্য দিয়ে চলবে, যেটা রাজনৈতিক পরিচয় সেটাকে প্রভাবিত করবে না, অর্থনৈতিক পরিচয় তাকে প্রভাবিত করবে না, কোনো ধরনের তার কোনো এলিট পরিচয় সেটিকে প্রভাবিত করবে না। আওয়ামী লীগ রাজনৈতিক কারণে ওই কাজগুলো করিয়েছে, সেই জায়গা থেকে আমরা আমাদের এই জিনিসটি বলার চেষ্টা করেছি। এটি যেমন এখন হবে না যে আমাদের নাম ভাঙিয়ে কেউ চলবে, পূর্বেও যদি কাউকে এরকম ভাবে হয়রানি করা হয়ে থাকে সেই বিষয়গুলো যেন বিবেচনা করা, কারণ তাদের কাছে অবভিয়াসলি রিপোর্ট আছে কোনটার সত্যতা আছে আর কোনটা রাজনৈতিক কারণে করা হয়েছে, এটি যেন লক্ষ্য করা হয়। এবং এখন একটি আমরা নতুন করে ট্রেন্ড দেখতে পাচ্ছি, মিথ্যা মামলা। একটি গোষ্ঠী এটি করার চেষ্টা করছে, একটি গোষ্ঠী চাঁদাবাজি করার চেষ্টা করছে। এই দুইটি সমস্যা খুবই প্রকট, মিথ্যা মামলা এবং চাঁদাবাজি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি, আমাদের নাম ভাঙিয়ে হোক কিংবা না ভাঙিয়ে হোক, কেউ যদি দুদকে এসে এরকম মিথ্যা মামলা কিংবা চাঁদাবাজির কোনো কাজ করে, তাদেরকে যেন কঠোরভাবে এই জায়গা বা এই প্রতিষ্ঠানে, এই কমিশনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কঠোর একটি অবস্থান নেওয়া হয়। এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই যেন অন্তর্বর্তীকালীন সরকার কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করে। আমরা জাস্ট বিভাগকে স্পষ্ট ভাষায় জানাতে এসেছি আমাদের জায়গা থেকে যে আমরা ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে 16 বছরের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গিয়ে যে একটি গণ-অভ্যুত্থান ঘটিয়েছি, এই গণ-অভ্যুত্থান আসলে এই স্পিরিট ধারণ করে না যে কাউকে আসলে মিথ্যা মামলা দেওয়া হবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এরকম কোনো কারণে, কিংবা কোনো একটি চাঁদাবাজি করা হবে রাজনৈতিক পরিচয় দেখিয়ে, কিংবা চাঁদাবাজি করা হবে একটি হুমকি দিয়ে। যে কাজগুলো বিগত 16 বছর হয়েছিল, সেই কাজগুলো যদি অন্য একটি গোষ্ঠী আবার রিপিটেশন ঘটায়, তাহলে দিন শেষে আমাদের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে এই কাজগুলো সাংঘর্ষিক। আমাদের জায়গা থেকে আমরা একটি স্পষ্ট বার্তা দিতে এসেছি বিপক্ষে যে আমরা কখনো এই কাজগুলো করি না এবং সমর্থন করি না। কেউ যদি আমাদের নাম ব্যবহার করে এই কাজগুলো করে, তাদেরকে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয় এবং তাদের সাথে কম্প্রোমাইজের কোনো প্রশ্নই আসে না। যত স্ট্রংলি তাদের এগেইনস্টে দাঁড়ানো যায় সেটি যেন করা হয়। এবং আরেকটি জিনিস বলেছি যে বিগত 16 বছরে আসলে এই ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক কারণে তাদের কাউকে পছন্দ হয়নি, মিথ্যা মামলা দিয়েছে। কারো পরিবার নিয়ে সমস্যা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে দিয়েছে। কারো এলাকা নিয়ে সমস্যা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে দিয়েছে। এই যে রাজনৈতিক কারণে যে মামলাগুলো হয়েছে, যেগুলো আসলে সত্যতা নেই বা ভিত্তি নেই, এগুলো যেন বিবেচনা করা হয়। আমরা আমাদের জায়গা থেকে এই অনুরোধটি জানাতে পারি। আমরা কোনো অথরিটি নই যে আমরা বলতে পারি এটি করেন। আমরা এটি বলেছি যে তখন যা হয়েছে বা বর্তমান আজকে থেকে বা এখন থেকে যেন এমন না হয় যে আরেকটি গোষ্ঠী এসে কাউকে আবার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কারণে মিথ্যা মামলা দিবে, চাঁদাবাজি করবে। এই বিষয়গুলোতে তারা যেন সচেষ্ট থাকে। বিগত 16 বছরে যে তাদের যে ইমেজ সংকটটি তৈরি হয়েছিল এই কমিশনটি, তারা যেন এটি থেকে বের হয়ে আসতে পারে, ফিরে আসতে পারে এবং নতুন করে জনগণের কাছে যে আস্থার জায়গাটি সেটি তৈরি, এটি বলতে এসেছিলাম।